আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, শুধুমাত্র ৩০১ বার পাঠ করে ছবির উপরে ফু দিলে আপনাকে ছেড়ে চলে যাওয়া আপনার প্রিয় মানুষটি আপনার নিকট ফিরে আসতে বাধ্য হবে শুধুমাত্র ৩ দিনের মধ্যে। তাই আপনার প্রিয় মানুষটি পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যদি আপনি এই দোয়াটি পাঠ করে ছবির উপরে ফু দিতে পারেন, ইনশাআল্লাহ ৩ দিনের মধ্যে আপনার প্রিয় মানুষটি আপনার নিকট ফিরে আসতে বাধ্য হবে। সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সে যত দূরেই থাকুক না কেন, ইনশাআল্লাহ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি যেভাবে বলবো আপনারা সেভাবেই আমলটি করবেন, ইনশাআল্লাহ ৩ দিনের মধ্যে রেজাল্টটা নিজ চোখে দেখবেন। প্রিয় বন্ধুরা, আমলটি কিভাবে করবেন? যে কোনো আমল করার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম কানুন রয়েছে। তা এই আমলটি করার ক্ষেত্রেও অবশ্যই কিছু নিয়ম নীতি রয়েছে, যেগুলো যদি আপনি সুন্দরভাবে ফলো করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা পুরো হবে এবং আপনার প্রিয় মানুষটি আপনার নিকট ফিরে আসতে বাধ্য হবে, ইনশাআল্লাহ। আমলটি করবেন কখন? আমলটি করবেন হলো আপনি মাগরিবের পর থেকে নিয়ে এশারের আজানের আগ পর্যন্ত, এই মাঝখানে যে সময়টা আছে, এই সময়টার মধ্যে আপনি যে কোনো সময় আমলটি করবেন। আমলটি করার জন্য প্রথমে আপনাকে উজু করে নিতে হবে এবং আপনাকে পাক পবিত্র হতে হবে। তারপর একটা জায়নামাজ বিছিয়ে আপনি কিবলামুখী হয়ে অর্থাৎ পশ্চিম দিকে ফিরে বসবেন। তারপরে আপনি 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যদি সেটা আপনি না পারেন, তাহলে আপনি 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি ৩০১ বার পাঠ করবেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এরপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি যে মানুষটার জন্য আমলটি করবেন, আপনি সেই প্রিয় মানুষটার ছবিটা হাতে নেবেন, হাতে নিয়ে সেখানে ফু দিবেন, 3টা ফু দিবেন। এরপরে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ। আপনি এভাবে মাত্র 3 দিন আমলটা করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার প্রিয় মানুষটি পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সে আপনার নিকট ফিরে আসতে বাধ্য হবে, ইনশাআল্লাহ। এটি 100% পরীক্ষিত আমল, কোরআনী আমল। তাই যারাই করেছে তারা প্রত্যেকেই এর ফলাফল নিজ হাতে নিজ চক্ষুতে পেয়েছে। তাই আপনিও যদি আপনার প্রিয় মানুষটিকে ফিরে পেতে চান, তাহলে অবশ্যই ধৈর্য সহকারে আমলটি করবেন, ইনশাআল্লাহ। দেখবেন আপনিও আপনার প্রিয় মানুষটাকে আপনার কাছে ফিরে পেতে পারবেন, ইনশাআল্লাহ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। খুদা হাফেজ।